নমস্কার বন্ধুরা, চলে এসেছি রাজবন্যার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের ধাবা স্টাইলে ডাল পালং বানিয়ে দেখাবো। শীতের ফ্রেশ পালং শাক দিয়ে ডাল পালংটা খেতে খুবই ভালো লাগে। লাঞ্চ কিংবা ডিনারের জন্য দারুণ রেসিপি। প্লেন ভাত, রুটি, পরোটার সাথে ডাল পালংটা খেতে খুবই ভালো লাগে। থাকছে সিক্রেট উপকরণ, যে উপকরণটা দিলে সম্পূর্ণ আপনারা ধাবা স্টাইলে ডাল পালংটা বানিয়ে নিতে পারবেন। অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার জন্য। শুরুতেই সকল বন্ধুকে জানাই অনেক অনেক ধন্যবাদ, যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন। নতুন বন্ধুদেরকেও জানাই অনেক ধন্যবাদ। রেসিপিটা দেখার শেষে কেমন লাগলো কমেন্ট লিখে জানাবেন। দেখে নিন আমার আজকের রেসিপি ধাবা স্টাইলে ডাল পালং। ডাল পালং বানানোর জন্য 1 কাপ নিয়ে নিয়েছি ছোলার ডাল। ওজনে আছে 200 গ্রাম। ছোলার ডাল দিয়ে ডাল পালংটা বানাবো। ভালো করে ছোলার ডালটাকে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। ডালটা ভালো করে ধোয়া হয়ে গেছে। 30 মিনিট ছোলার ডালটাকে ভিজিয়ে রাখবো। ফিরে এলাম 30 মিনিট পর। ডালটা 30 মিনিট সময় ধরে ভেজানো হয়ে গেছে। ডালের দানাগুলো ভেজানোর পর একটু সাইজে বড় হয়ে গেছে। ভিজিয়ে রাখলে ডালটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। ভালো করে ডালটাকে আরও একবার ধুয়ে নেব। ডালটাকে ভালো করে ধোয়া হয়ে গেছে। কুকারের মধ্যে ধোয়া ডালটাকে দিয়ে দেবো। পুরো ডালটা দেওয়া হয়ে গেছে। দিয়ে দেবো সেদ্ধর জন্য 2.5 কাপ জল। জলের পরিমাণ বেশি দিলে ডালটা ঠিকমতো সেদ্ধ হয়, ঘেঁটে যায় না, ঝরঝরে মতো থাকে। দেব 2 টুকরো দারচিনি, 4টে ছোটো এলাচ, 1 টিস্পুন নুন, আর দেব 1 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। সব কিছুকে ভালো করে একটু ডালের সাথে মিশিয়ে নেব। কুকারের মুখটা বন্ধ করে দিলাম। ডালটাকে খুব বেশি সিটি দিয়ে সেদ্ধ করব না, মিডিয়াম টু হাই ফ্লেমে একটা সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। একটা সিটি দিয়ে দিয়েছে, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। স্টিমটা বেরোলে দেখে নেব ডালটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। তার মধ্যে পালং শাকটাকে রেডি করে নেব। পালং শাক নিয়ে নিয়েছি 1 আঁটি পরিমাণে। শীতের ফ্রেশ পালং শাক দিয়ে ডাল পালংটা খেতে খুবই ভালো লাগে। পালং শাকের গোড়ার মতো অংশটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি। ভালো করে পালং শাকটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার পালং শাকটাকে ছোটো ছোটো করে কুচিয়ে নেব। পালং শাকটাকে কুচানোর সময় বাঁচ মতো করে নিতে হবে। বাঁচ মতো করে নিয়ে যদি পালং শাকটাকে কুচানো হয়, শাকটা সুন্দরভাবে কুচানো যাবে। পালং শাকের ডাঁটির মতো অংশটা অল্প করে কেটে বাদ দিয়ে দেবো। এবার শাকটাকে ছোটো ছোটো করে কুচিয়ে নেব। পালং শাকটা পুরো কুচানো হয়ে গেছে। পালং শাকটাকে রেখে দেব। এবার কুচিয়ে নেব মেথি শাক। মেথি শাকটা অল্প পরিমাণে দিতে হবে। মেথি শাকটা দেওয়ার কারণ হচ্ছে ডাল পালংয়ের টেস্টটাকে বাড়ানোর জন্য। ভালো করে মেথি শাকটাকে ধুয়ে নিয়েছি। মেথি শাকের পাতাগুলো নিয়ে নেব। এখানে ডালগুলো দেবো না, দেবো শুধু পাতাগুলো। মেথি শাকের পাতাগুলো নেওয়া হয়ে গেছে। মেথি শাকটাকেও ছোটো ছোটো করে কুচিয়ে নেব। মেথি শাকটা ছোটো ছোটো করে কুচানো হয়ে গেছে। মেথি শাকটাকে রেখে দেখে নেব ডালটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। কুকারটাকে এবার খুলব। স্টিমটা কুকারের পুরো বেরিয়ে গেছে। ডালটা দেখেই বোঝা যাচ্ছে ঠিকমতো সেদ্ধ হয়ে গেছে। খাজা খাজা রয়েছে, অথচ সুন্দরভাবে ডালটা নরমও হয়ে গেছে। সেদ্ধ ডালটাকে রেখে ডাল পালংটা বানিয়ে নেব। দেব সরিষার তেল 2.5 টেবিল চামচ। তেল গরম হয়ে গেছে। 1/2 টিস্পুন দেব গোটা জিরে। তেলের মধ্যে জিরেটাকে হালকা করে ভেজে নেব। হালকা করে জিরেটা ভাজা হয়ে গেছে। দেব 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দেব 2টো তেজপাতা। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। এখানে পেঁয়াজটাকে খুব বেশি লাল করে ভাজা হবে না, হালকা করে ভাজতে হবে। হালকা বাদামি করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন। গ্রেট করা রসুন দেব 1.5 টিস্পুন। পেঁয়াজের সাথে রসুনটাকে 1 মিনিট সময় ধরে ভেজে নেব। 1 মিনিট সময় ধরে রসুনটা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো কুচানো মেথি শাকটা। পেঁয়াজ আর রসুনের সাথে মেথি শাকটাকে 2 মিনিট সময় ধরে ভেজে নেব। ডাল পালংয়ে মেথি শাক দিলে ডাল পালংয়ের টেস্টটা খুব ভালো হয়।
ধাবাতেও ডাল পালংয়ে অল্প করে মেথি শাক দেয়, সেই জন্য ডাল পালংয়ের টেস্টটা অত সুস্বাদু হয়। এখানে আমি মেথি শাকের পরিমাণটা আপনাদের বলে দিচ্ছি, তাহলে আপনাদের সুবিধে হবে। 1 আঁটি পালং শাক, 1 কাপ ছোলার ডাল, তাতে দিয়েছি 1/2 কাপ পরিমাণে কুচানো মেথি শাক। 2 মিনিট সময় ধরে মেথি শাকটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা, গ্রেট করা আদা 1.5 টিস্পুন, আর দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো আদার সাথে ভালো করে মেথি শাকটাকে ভেজে নেব, যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত। তবে আপনারা চাইলে আদা আর রসুনটাকে বেটে কিংবা কুচিও দিতে পারেন। টমেটোটা নরম হয়ে গেছে, আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচানো পালং শাকটা, আর দেবো 1 টিস্পুন নুন। নুন দিয়ে পালং শাক ভাজলে পালং শাকের মধ্যে যে জলটা আছে, জলটা সহজেই বেরিয়ে যাবে। পালং শাকের জলে পালং শাকটা সেদ্ধও হয়ে যাবে। পালং শাক থেকে অল্প অল্প জল বেরোতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো। মশলাগুলোকে ভালো করে শাকের সাথে মিশিয়ে নেব। শাকের জলে শাকটাকে কষেও নেব, সেদ্ধও করে নেব। দিয়ে দেবো 3 মিনিটের জন্য ঢাকা। ফিরে এলাম 3 মিনিট পর। শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে দেবো। শাকের জলে শাকটা সেদ্ধও হয়ে গেছে, ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো সেদ্ধ ডালটা। সেদ্ধ ডালটাকে পালং শাকের সাথে ভালো করে নাড়াচাড়া করে দেবো। দিয়ে দেবো টেস্টটাকে ব্যালেন্সের জন্য 2 টিস্পুন চিনি। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে ডালটাকে ফুটতে দেবো। যতক্ষণ ডালটা ফুটছে তার মধ্যে ডালেতে দেওয়ার জন্য একটা তড়কা বানিয়ে নেব। তড়কার জন্য দেবো 2 টেবিল চামচ পরিমাণে বাটার। তবে আপনারা বাটারের পরিবর্তে সাদা তেল কিংবা ঘিও দিতে পারেন। দেবো 1/2 টিস্পুন গোটা জিরে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে জিরেটাকে হালকা করে ভেজে নেব। বাটার দেওয়ার জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম বা হাইতে করে ভাজা যাবে না, তাহলে কিন্তু বাটারের যে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। জিরেটা হালকা করে ভাজা হয়ে গেছে। দেবো মিহি করে কুচানো 1/2 টেবিল চামচ রসুন, আর দেবো মিহি করে কুচানো 1/2 টেবিল চামচ আদা। আদা আর রসুন কুচিটাকে 1 মিনিট সময় ধরে ভেজে নেব। আদা আর রসুন কুচিটা 1 মিনিট সময় ধরে ভাজা হয়ে গেছে। দেবো 2টো শুকনো লঙ্কা কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি, আর দেবো কালারের জন্য 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছুকে একসাথে 1 মিনিট সময় ধরে ভেজে নেব। এখানে যে পরিমাণ লঙ্কা দেওয়া হয়েছে, লঙ্কাগুলো কিন্তু ডালে দেওয়ার পর ডালটা ঝাল হয় না, দেওয়া হচ্ছে সুন্দর একটা গন্ধ হওয়ার জন্য। সব কিছুকে একসাথে 1 মিনিট সময় ধরে ভাজা হয়ে গেছে। তড়কা রেডি। তড়কাটাকে দিয়ে দেবো ডালের মধ্যে। ডালটা ফুটে ফুটে অনেকটা ঘন হয়ে গেছে, মাখা মাখা মতো হয়ে গেছে। এর থেকে আর বেশি ডালটাকে ঘন করব না, ঠান্ডা হলে ডালটা আর একটু ঘন হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো তড়কাটা। তড়কাটাকে কিন্তু এখন ডালের সাথে মেশাবো না, ওপর দিয়ে ছড়িয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট রেখে দেবো, তড়কার ফ্লেভারটা যাতে সুন্দরভাবে ডালের সাথে মেশে। ফিরে এলাম 2 মিনিট পর। তড়কাটাকে ডাল পালংয়ের সঙ্গে হালকা করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল ধাবা স্টাইলে ডাল পালং। সাদা ভাত, রুটি, পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। আশা করছি বন্ধুরা রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বানাবেন। কমেন্ট লিখে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা। ডাল পালংটাকে এবার আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল ধাবা স্টাইলে ডাল পালং। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার সঙ্গে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন। টাটা, বাই বাই।